সোনাপুর কলেজের ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে আজকে অনলাইন ক্লাস। আজকের ক্লাসটা হলো তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়ের প্রথম অধ্যায়ের ন্যানো টেকনোলজি নিয়ে আজকে আমি আলোচনা করব। আশা করি তোমরা ভালো আছো। তো এখন যে ক্লাসটা আমি করব অর্থাৎ আজকে আলোচনা করব সেটার একটা পাওয়ার পয়েন্ট কন্টেন্ট উপস্থাপন করব। আশা করি তোমরা যুক্ত থাকবে। এখন প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আজকে আমি যে কন্টেন্টটা উপস্থাপন করতে যাচ্ছি সেটা হলো, এই যে শুরুতেই সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের ক্লাসে। আমি আমার পরিচয় পূর্বে প্রদান করিনি। আমি গোবিন্দচন্দ্র পাল, সহকারী অধ্যাপক আইসিটি। বরাবরের মতেই একাদশ শ্রেণীর উদ্দেশ্যে বিষয় তথ্য যোগাযোগ প্রযুক্তি। আজকের পাঠ শেষে তোমরা যা বলতে পারবে, বর্ণনা করতে পারবে, তা বিষয় হলো ন্যানো টেকনোলজি বলতে কী বোঝায় তা বলতে পারবে, ন্যানো প্রযুক্তির জনককে তা বলতে পারবে, ন্যানো টেকনোলজির কার্যপদ্ধতি ব্যাখ্যা করতে পারবে, ন্যানো টেকনোলজির ব্যবহার বর্ণনা করতে পারবে, ন্যানো টেকনোলজির অসুবিধা চিহ্নিত করতে পারবে। এই জিনিসগুলো আজকে মূলত আলোচ্য বিষয়। সে উদ্দেশ্যে একটা ভিডিও উপস্থাপন করতেছি। আশা করি ভিডিওটি দেখলেই মোটামুটি আজকের বিষয়বস্তু সম্পর্কে জানা যাবে ভালো মতো। তো তোমরা একটু যুক্ত থাকো এবং দেখো। ন্যানো টেকনোলজি। ন্যানো শব্দটি গ্রিক ন্যানোস থেকে এসেছে, যার আবিধানিক অর্থ ডভ, বামন বা জাদুকরী ক্ষমতা সম্পন্ন ক্ষুদ্রাকৃতির প্রাণী। কিন্তু এটি মাপের একক হিসেবে ব্যবহৃত হচ্ছে। 1 মিটারের 100 কোটি ভাগের 1 ভাগ হলো 1 ন্যানোমিটার। আর এই ন্যানোমিটার স্কেলের সাথে যে সমস্ত টেকনোলজি সম্পর্কিত সেগুলোকেই ন্যানো টেকনোলজি বলা হয়। ন্যানো টেকনোলজি হলো বিজ্ঞান, প্রকৌশল এবং প্রযুক্তি যা পরিচালিত হয় ন্যানো স্কেলে, যেটি 1 থেকে 100 ন্যানোমিটার হয়ে থাকে। এই প্রযুক্তির মাধ্যমে অণু পরমাণুকে ভাঙিয়ে বা জোড়া লাগিয়ে আগামী দিনে অনেক কিছু করা সম্ভব। অনলাইন ডিকশনারি মেরিয়াম ওয়েবস্টার অনুসারে ন্যানো টেকনোলজি হলো the science of manipulating materials on an atomic or molecular scale, specially to build microscopic devices as robots. অর্থাৎ ন্যানো প্রযুক্তি হলো পারমাণবিক বা আণবিক স্কেলে অতি ক্ষুদ্র ডিভাইস, যেমন রোবট তৈরি করার জন্য ধাতব ও বস্তুকে সুনিপুণভাবে কাজে লাগানোর বিজ্ঞান। আমেরিকান পদার্থবিদ রিচার্ড ফেমান সর্বপ্রথম 1959 সালের 29 ডিসেম্বর দ্য দেয়ারস প্লেন্টি অফ রুম এট দ্য বটম আলোচনায় ন্যানো টেকনোলজি সম্পর্কে ধারণা দেন। যদি একটি মার্বেল 1 ন্যানোমিটার হয়, তাহলে পৃথিবীর সাইজ হবে 1 মিটার। ন্যানো সায়েন্স এবং ন্যানো টেকনোলজি হলো একক অণু পরমাণু দেখা এবং নিয়ন্ত্রণ করার সামর্থ্য। ন্যানো প্রযুক্তির ফলে কোনো উপকরণকে এতটাই ক্ষুদ্র করে তৈরি করা যায় যে এর থেকে আর ক্ষুদ্র করা সম্ভব নয়। এই পৃথিবীর সবকিছু, যা আমরা খাই, যা আমরা পড়ি, ঘরবাড়ি যাতে আমরা বাস করি, আমাদের দেহের সবকিছু ইত্যাদি পরমাণু দিয়ে গঠিত। কিন্তু পরমাণু এত ছোট যে খালি চোখে দেখা যায় না। 1980 সালে IBM এর গবেষকরা প্রথম আবিষ্কার করেন STM, স্ক্যানিং টানেলিং মাইক্রোস্কোপ। এই যন্ত্রটি দিয়ে অণুর গঠন পর্যন্ত দেখা সম্ভব। এই যন্ত্রটির আবিষ্কারই ন্যানো প্রযুক্তিকে বাস্তবে রূপ দিতে সক্ষম হয়েছে। এতে ছোটখাটো একটা পিঁপড়েকে মনে হবে একটা ডাইনোসর। ন্যানো প্রযুক্তির ব্যবহার চিকিৎসা ক্ষেত্রে নতুন দিগন্তের সৃষ্টি হবে। যেমন ক্যান্সার চিকিৎসায় রেডিয়েশন দিলে আক্রান্ত কোষ ছাড়াও আশেপাশে আরো অনেক ভালো কোষও ক্ষতিগ্রস্ত হয়। এর ফলে বিকলাঙ্গতা দেখা দিতে পারে। ন্যানো প্রযুক্তি কাজে লাগানো গেলে শুধুমাত্র আক্রান্ত কোষগুলোতেই রেডিয়েশন দেওয়া যাবে।
ন্যানো প্রযুক্তির ব্যবহার চিকিৎসা বিজ্ঞান, ইলেকট্রনিক্স, শক্তি উৎপাদন সহ বহু ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন আনতে পারে। 21 শতাব্দীতে এসে আইটি নিয়ে যতটা কথা শোনা যাচ্ছে ততটাই শোনা যাচ্ছে এই ন্যানো প্রযুক্তি নিয়ে। জাপানি জাতীয় গবেষণা বাজেটের সিংহভাগই ব্যবহৃত হচ্ছে ন্যানো প্রযুক্তি সংক্রান্ত বিষয়ে। ইউরোপ, আমেরিকা, চীন, কোরিয়া ইত্যাদি দেশগুলো ন্যানো প্রযুক্তির উপর ব্যাপক গবেষণা করছে। কেন ন্যানো প্রযুক্তি নিয়ে সবার এত আগ্রহ? তার একটা সহজ উত্তর হলো, সামনের দিন হবে ন্যানো প্রযুক্তির যুগ। হৃদরোগ হয়েছে, ন্যানো রোবট শরীরের ভেতরে ঢুকে হার্টের সব সমস্যা মেরামত করে দেবে। হাতের ঘড়িটি হয়ে যাবে কম্পিউটার। ন্যানো টেকনোলজির কল্যাণে বিভিন্ন জিনিস হবে অনেক ছোট এবং হালকা। ন্যানো টেকনোলজির মাধ্যমে অণুপরমাণুকে ভেঙে কিংবা জোড়া লাগিয়ে আগামী দিনে অনেক কিছু করা সম্ভব হবে। ন্যানো টেকনোলজির ক্ষেত্রে দুটি প্রক্রিয়া আছে। একটি হলো উপর থেকে নিচে, টপ টু বটম, আর অপরটি হলো নিচ থেকে উপরে, বটম টু টপ। টপ টু ডাউন পদ্ধতিতে কোনো জিনিসকে কেটে ছোট করে তাকে নির্দিষ্ট আকার দেওয়া হয়। এই ক্ষেত্রে সাধারণত এচিং প্রক্রিয়াটি সম্পর্কিত। আর বটম টু টপ হলো ক্ষুদ্র ক্ষুদ্র আকারে ছোট জিনিস দিয়ে বড় কোনো জিনিস তৈরি করা। আমাদের বর্তমান ইলেকট্রনিক্স হলো টপ টু ডাউন প্রযুক্তি, আর ন্যানো টেকনোলজি হলো বটম টু টপ প্রযুক্তি। ন্যানো প্রযুক্তির সাহায্যে ন্যানোমিটার স্কেলে ক্ষুদ্র ক্ষুদ্র বস্তুর উপাদান দিয়ে কাঙ্ক্ষিত কোনো বস্তু তৈরি করা যায়। বর্তমানে বিভিন্ন ধরনের ইলেকট্রনিক্স, খাদ্য, প্যাকেজিং, ক্লোথিং, হুইল, ক্যাটালিস্ট, গৃহ সামগ্রী, ঔষধ ইত্যাদিতে ন্যানো টেকনোলজি ব্যবহৃত হচ্ছে। 2011 মার্চে এক সমীক্ষায় প্রায় 1300 আইটেমে ন্যানো টেকনোলজির ব্যবহার দেখা গেছে। কম্পিউটারের প্রসেসরের ভেতর রয়েছে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র ন্যানোমিটার স্কেলের সার্কিট, আর তাতে ব্যবহৃত হচ্ছে ন্যানো টেকনোলজি। ইন্টেল প্রসেসরে সিলিকনের উপর প্যাটার্ন করে সার্কিট বানানো হয়। তার বর্তমান সাইজ হলো 30 ন্যানোমিটার। ভবিষ্যতে আরো ছোট সাইজে নিয়ে আসলে প্রসেসরের আকার অনেক ছোট হয়ে আসবে। সেদিন খুব বেশি দূরে নয় যেদিন আমাদের মোবাইল ফোনটি কাজ করবে কম্পিউটারের মতো। বর্তমানে এই ধরনের কিছু মোবাইল ফোন বাজারে এসেছে। এছাড়া রয়েছে কম্পিউটারের হার্ড ডিস্ক। এই হার্ড ডিস্কের তথ্য সংরক্ষণের ক্ষমতা দিন দিন বাড়ছে। এই হার্ড ডিস্কেও ব্যবহৃত হচ্ছে ন্যানো টেকনোলজি। এখন বাজারে টেরাবাইটের হার্ড ডিস্ক পাওয়া যাচ্ছে। ন্যানো টেকনোলজির সূক্ষ্মাতি সূক্ষ্ম গবেষণা, পরীক্ষা ও প্রয়োগের সকল ক্ষেত্রে তথ্য প্রযুক্তি ব্যাপকভাবে ব্যবহৃত হয়। ন্যানো প্রযুক্তির প্রয়োগ ক্ষেত্র, অ্যাপ্লিকেশন ফিল্ডস অফ ন্যানো টেকনোলজি। বর্তমানে বিভিন্ন ধরনের প্রোডাক্ট তৈরিতে ন্যানো প্রযুক্তি ব্যবহৃত হচ্ছে। নিম্নে কতিপয় প্রয়োগ ক্ষেত্র উল্লেখ করা হলো। কম্পিউটার হার্ডওয়্যার তৈরি, কম্পিউটারের মেমোরি, গতি, দক্ষতা ইত্যাদি বৃদ্ধির জন্য বিভিন্ন হার্ডওয়্যার এবং ভিডিও গেমস কনসোল তৈরিতে ন্যানো টেকনোলজি ব্যবহৃত হয়। ন্যানো রোবট, ন্যানো প্রযুক্তি ব্যবহার করে অতি ক্ষুদ্র রোবট তৈরির গবেষণা চলছে। এই ধরনের রোবট মানবদের অভ্যন্তরে অস্ত্রোপচার করতে সক্ষম হবে। ইলেকট্রনিক্স যন্ত্রপাতি, বিদ্যুৎ খরচ, ওজন এবং আকৃতি কমিয়ে কার্যক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন ধরনের ইলেকট্রনিক্স যন্ত্রপাতি তৈরিতে ন্যানো টেকনোলজি ব্যবহৃত হয়। জ্বালানি, কম খরচে নিম্নমানের কাঁচামালের মাধ্যমে জ্বালানি তৈরি এবং বিভিন্ন প্রকার ব্যাটারি ও হাইড্রোজেনে আয়নের জন্য
ফুয়েল সেল তৈরিতে ন্যানো টেকনোলজি ব্যবহৃত হয়। প্যাকেজিং ও প্রলেপ তৈরি, খাদ্যজাত দ্রব্য প্যাকেজিং এর সিলভার তৈরির কাজে এবং বিভিন্ন জিনিসের প্রলেপ তৈরির কাজে এই প্রযুক্তি ব্যবহৃত হয়। ঔষধ তৈরি, ঔষধ তৈরির আণবিক গঠনে যাতে রোগাক্রান্ত সেলে সরাসরি ঔষধ প্রয়োগ করা যায়। ক্যান্সার নির্ণয় ও নিরাময়, ন্যানো সেন্সর ব্যবহার করে মানবদেহের রক্তের ভেতরে ক্যান্সার সৃষ্টিকারী উপাদান বায়োমার্কার সম্পূর্ণভাবে নির্ণয় করা সম্ভব হয়েছে। ন্যানো সূচ ব্যবহার করে সূক্ষ্মভাবে শুধুমাত্র ক্যান্সার আক্রান্ত কোষে ঔষধ প্রয়োগ করে ক্যান্সার কোষ ধ্বংস করা যায়। খেলাধুলার সামগ্রী, টেনিস বলের স্থায়িত্ব বৃদ্ধির জন্য, বাতাসে গলফ বলের পজিশন ঠিক রাখার জন্য, র্যাকেটের শক্তি ও স্থায়িত্ব বৃদ্ধির জন্য ন্যানো টেকনোলজি ব্যবহৃত হয়। এছাড়াও খেলোয়াড়দের জুতা, মোজা, ট্রাউজার প্রভৃতির স্থায়িত্ব বৃদ্ধি ও আরামপ্রদ করার জন্য ন্যানো টেকনোলজি ব্যবহৃত হয়। বাতাস পরিশোধন, শিল্প কারখানা থেকে নির্গত ক্ষতিকারক ধোঁয়াকে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে অক্ষতিকারক গ্যাসের রূপান্তরের মাধ্যমে বাতাস পরিশোধন করতে পারে। মহাকাশ অভিযান, মহাকাশ অভিযানে ব্যবহৃত বিভিন্ন নভোযানকে হালকা করে তৈরি করে জ্বালানির পরিমাণ কমাতে ন্যানো টেকনোলজি ব্যবহৃত হয়। বস্ত্রশিল্প, বস্ত্রশিল্পে কাপড়ের ওজন ও ঘনত্ব উন্নতিকল্পে ন্যানো টেকনোলজি ব্যবহৃত হয়। কৃত্রিম অঙ্গ প্রত্যঙ্গ তৈরি, ন্যানো টেকনোলজি ব্যবহার করে অনুভূতি সম্পন্ন কৃত্রিম অঙ্গ প্রত্যঙ্গ তৈরি করা সম্ভব। টাইটানিয়াম ডাইঅক্সাইড তৈরি, সানস্ক্রিনে ব্যবহৃত টাইটানিয়াম ডাইঅক্সাইড তৈরির কাজে ন্যানো টেকনোলজি ব্যবহৃত হয়। হ্যাঁ, থ্যাংক ইউ। আমরা একটা ভিডিও প্রদর্শন করেছি। আজকের আমার যে আলোচ্য বিষয় সব কিছুই এই ভিডিওতে আছে, তারপরও আমি কিছু আলোচনা করে দিতেছি। তোমরা আশা করি দেখবে এবং ভালোভাবে বুঝতে পারবে। তো আজকের পার্ট আমার যে প্রথম অধ্যায়, আমাদের তথ্য যোগাযোগ প্রযুক্তি বিশ্ব বাংলাদেশ প্রেক্ষিতে দশম কন্টেন্ট, এটা হলো আজকে তথ্য যোগাযোগ প্রযুক্তির সাম্প্রতিক প্রবণতার ক্ষেত্রের ন্যানো টেকনোলজি নিয়ে আজকে আলোচনা করব। তো প্রথমে ন্যানো টেকনোলজি। ন্যানো টেকনোলজি বা ন্যানো প্রযুক্তি হলো পারমাণবিক বা আণবিক স্কেলে অতি ক্ষুদ্র ডিভাইস তৈরি করার জন্য ধাতব বস্তুকে সুনিপুণভাবে কাজে লাগানোর বিজ্ঞান। তো এখানে ক্ষুদ্র ডিভাইস, যেমন অনেক সময় সিকিউর ক্ষেত্রে অথবা এমসিকিউর ক্ষেত্রে যদি এরকম পারমাণবিক স্কেলের কথা আসে, আণবিক স্কেলের কথা আসে, ক্ষুদ্র ডিভাইসের কথা আসে, তখন আমরা বুঝব ন্যানো টেকনোলজির ব্যাপারে এখানে বলা হয়েছে। যেমন এখানে ন্যানো প্যান, একটা প্যান, এখানে ন্যানো প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। এখানে একটা পেন ড্রাইভ, ছোট্ট ক্ষুদ্র একটা পেন ড্রাইভ, কেমন, এটাতেও ন্যানো প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। ন্যানো টেকনোলজি সম্পর্কে আমরা আরও কিছু জানব। যেমন এই শব্দটা গ্রিক ন্যানোস শব্দ থেকে এসেছে, যার আবিধানিক অর্থ হলো ক্ষুদ্রাকৃতি বা বামন, যেটা আমরা ভিডিওতে দেখেছি ডোয়ার, কিন্তু এটি মাপের একক হিসেবে ব্যবহৃত হয়। আর এটা হলো ন্যানোমিটার, হচ্ছে দৈর্ঘ্য পরিমাপের একক। আর ন্যানোমিটার স্কেলে যে সমস্ত টেকনোলজিগুলি সম্পর্কিত সেগুলি হলো ন্যানো টেকনোলজি বা ন্যানো প্রযুক্তি। এদেরকে ন্যানো পার্টিকেলও বলা হয়। তাহলে 1 ন্যানোমিটার হচ্ছে 1 মিটারের 100 কোটি ভাগের 1 ভাগ, অর্থাৎ এটা এখানে 10⁻⁹ মূলত এখানে 10⁻⁹, 9টা এই পাশে চলে আসছে। তো এই জিনিসটা একটু বুঝে নিবে। যদি ইঞ্চির সাথে তুলনা করা হয় তাহলে 2,54,00,000 এই ন্যানোমিটারে হলো 1 ইঞ্চি।
এইভাবে এখানে ন্যানো প্রযুক্তি বহুমাত্রিক, যেমন আমরা ত্রিমাত্রিক শব্দটা সাধারণত ভার্চুয়াল রিয়েলিটির সঙ্গে যুক্ত, এখানে ন্যানো প্রযুক্তি হলো বহুমাত্রিক, এই জিনিসটা মনে রাখতে হবে। এই বহুমাত্রিক কি কি মাত্রা এখানে কাজ করে সেগুলি এখানে উল্লেখ করা হয়েছে। আর বিশেষ করে ক্ষুদ্র আকৃতির জন্য ন্যানো পার্টিকেলের পৃষ্ঠদেশের পরিমাণ তুলনামূলকভাবে অনেক বেশি, সেজন্য রাসায়নিকভাবে অনেক বেশি ক্রিয়াশীল হয়ে থাকে। এই জিনিসটা একটু মনে রাখতে হবে, কেমন, খুব বেশি ক্রিয়াশীল হয়ে থাকে। ওকে, এখন আমরা পরের স্লাইডে যাই। ন্যানো প্রযুক্তির জনক বা ন্যানো টেকনোলজির জনককে, এখন রিচার্ড ফাইনম্যান, এটাকে ফেম্যানও বলে। তো 1959 সালের 29 জানুয়ারি আমেরিকান বিখ্যাত পদার্থবিজ্ঞানী রিচার্ড ফাইনম্যান সর্বপ্রথম ন্যানো প্রযুক্তির ধারণা প্রদান করেন। এই জন্য রিচার্ড ফাইনম্যানকে ন্যানো প্রযুক্তির জনক বলা হয়। আর পাশের চিত্রে তার ছবি দেখানো আছে। তো আমরা মোটামুটি বুঝতে পারলাম। এবার আমরা আসি ন্যানো টেকনোলজি কার্য পদ্ধতি, যেটা আমরা ভিডিওতেও দেখেছি। দুটো পদ্ধতিতে মূলত কাজ হয়, একটা হলো ক্ষুদ্র থেকে বৃহৎ মানে বটম টু আপ, আর একটা হলো বৃহৎ হতে ক্ষুদ্র মানে টপ টু ডাউন। কেমন, এখানে এই পদ্ধতিতে ন্যানো ডিভাইস মানে ক্ষুদ্র থেকে বৃহৎ যেটা, এই পদ্ধতিতে ন্যানো ডিভাইস এবং উপকরণগুলো আণবিক স্বীকৃতির নীতির উপর ভিত্তি করে আণবিক উপাদান দ্বারা তৈরি হয়। তাইলে যেহেতু এখানে আণবিক স্বীকৃতি নীতি কাজ করে, আণবিক উপাদান দ্বারা তৈরি হয়, এগুলো রাসায়নিকভাবে একীভূত হয়, এবং তাহলে বোঝা যায় যে এখানে এটা ন্যানো টেকনোলজির যে পদ্ধতিটা, সেটা সাধারণত ক্ষুদ্র থেকে বৃহৎ অর্থাৎ ছোট থেকে বড় আকারে তৈরি করা হয়, যার কারণে এটা টেকসই হয়। আর বৃহৎ হইতে ক্ষুদ্র যেটা, এটা হলো বড় জিনিসকে কেটে ছোট করা হয়। তো বর্তমান আমাদের যে ইলেকট্রনিক্স হলো বৃহৎ হইতে ক্ষুদ্র, বৃহৎ হইতে ক্ষুদ্র বড় জিনিসকে কেটে আস্তে ছোট করা হয়। আর ন্যানো টেকনোলজি হলো ক্ষুদ্র হইতে বৃহৎ প্রযুক্তি। তবে কম্পিউটার, টেলিভিশন, রেডিও, মোবাইল ফোন ইত্যাদিতে টেকনোলজি দ্রুত পরিবর্তন পরিলক্ষিত হচ্ছে। এগুলো একসময় বড় ছিল, আস্তে আস্তে এগুলি ছোট আকারে আসছে। এগুলো হলো বর্তমান ইলেকট্রনিক্স, যেটা মানে এটা হলো টপ টু ডাউন। কিন্তু এগুলির আকারও আস্তে আস্তে ছোট করতেছে, অর্থাৎ ন্যানো প্রযুক্তি কল্যাণে ন্যানো প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে এগুলির আকৃতিটা দিন দিন ছোট করতেছে, এবং বিভিন্ন কোম্পানি এই প্রতিযোগিতায় নেমে পড়েছে। তো যেমন এখানে ন্যানো প্রযুক্তির কল্যাণে হার্ড ডিস্কের তথ্য সংরক্ষণের ক্ষমতাও দিন দিন বাড়ছে। এই জিনিসগুলি আমরা মোটামুটি, অর্থাৎ এখানে আমরা দুইটা জিনিস পাইলাম। এই যে চিত্র থেকে বোঝা যায় যে টপ ডাউন মানে টপ বড় ছিল, এটাকে ভেঙে 4 ভাগ করছে, তারপরে এই পজিশনে আসছে, কেমন ছোট করছে। আবার এই যে এখানে বটম আপ, এখানে ছোট ছোট কণা, এটার থেকে বড় হয়েছে, এটার থেকে এইভাবে বড় হয়েছে। তাহলে একটা হলো এদিক থেকে এদিকে, আর একটা হলো এদিক থেকে এদিকে। তো মোটামুটি আমরা ক্ষুদ্র থেকে বৃহৎ এবং বৃহৎ থেকে ক্ষুদ্র এটা চিত্রের মাধ্যমে আমরা বুঝতে পারলাম। ঠিক আছে, আমরা পরেরটাতে যাচ্ছি। এখানে ন্যানো টেকনোলজির কিছু প্রয়োগ আছে বা ব্যবহার আছে, এই জিনিসগুলি আমরা দেখব। এখানে যেমন কম্পিউটারের হার্ডওয়্যারের ব্যবহার, প্রসেসরের উচ্চ গতি, দীর্ঘস্থায়িত্ব, কম শক্তি খরচ ইত্যাদি বৈশিষ্ট্যে ব্যবহার্য হয়। যেমন এটা একটা প্রসেসর, এই যে এটা প্রসেসর, এটা প্রসেসর, এই যে মাঝখানে যে ইয়াটা, এটা প্রসেসর। এই প্রসেসর, ন্যানো প্রসেসর ব্যবহারের কারণে প্রসেসরের উচ্চ গতি, আগের যে গতি ছিল এর চাইতে উচ্চ গতি হচ্ছে, দীর্ঘস্থায়িত্ব, কম শক্তি খরচ হচ্ছে, কেমন, একই সঙ্গে ডিসপ্লে কোয়ান্টাম প্রযুক্তির উন্নয়নে সহায়তা করতেছে। এইভাবে গেল। আর হার্ড ডিস্কের তথ্য সংরক্ষণ ক্ষমতা, যেমন এখানে একটা পোর্টেবল হার্ড ডিস্ক আছে,
এই হার্ড ডিস্ক ন্যানো প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। এটা দেখা গেছে যে এটা 1 টেরাবাইট তথ্য ধারণ করতে পারে। এই ধরনের ছোট্ট একটা হার্ড ডিস্কে 1 টেরাবাইট এইভাবে তথ্য ধারণ করার ক্ষমতা রাখে। তো আমরা পরের স্লাইডে যাচ্ছে, আরও কিছু ব্যবহার আছে, আমরা ব্যবহার করে দেখব। যেমন এখানে চিকিৎসার ক্ষেত্রে, এখানে আধুনিক চিকিৎসা বিজ্ঞানে ন্যানো পার্টিকেল ও ন্যানো প্রযুক্তির ব্যবহার চিকিৎসা বিজ্ঞানের নতুন দ্বার উন্মোচন করেছে। হৃৎপিণ্ডের ধমনীর ব্লক নির্ণয়ে ন্যানো পার্টিকেল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এখানে নিকেল ন্যানো পার্টিকেল ও পলিমার সহযোগে কৃত্রিম চামড়া তৈরির মাধ্যমে প্লাস্টিক সার্জারিতে নতুন দিগন্তের সৃষ্টি করেছে। ক্যান্সার আক্রান্ত কোষের চারিদিকে ন্যানো টিউব দ্বারা রেডিও তরঙ্গ প্রেরণের মাধ্যমে আক্রান্ত কোষ ধ্বংস করা সম্ভব হয়েছে। এখানে হৃৎপিণ্ডের ধমনীর ব্লক, অনেকেই আমরা হৃৎপিণ্ড চিনি, যার কারণে ওটা চিত্র আমরা উল্লেখ করি নাই। এখানে ওই যে প্লাস্টিক সার্জারিতে যে কৃত্রিম স্কিন ব্যবহার করে সেটার ব্যাপারে এখানে উল্লেখ করা হয়েছে। আর এখানে ন্যানো টিউব, যেমন এখানে এই যে ক্ষুদ্র ক্ষুদ্র আণবিক স্কেলে যেভাবে তৈরি করে, এইটা থেকে এটা আসছে, তারপরে এই যে টিউব আকারে এখানে আসছে, সেরকম টিউব যেটা ক্যান্সার আক্রান্ত কোষের চারদিকে ন্যানো টিউব দ্বারা রেডিও তরঙ্গ প্রেরণের মাধ্যমে আক্রান্ত কোষ ধ্বংস করা সম্ভব হয়েছে। এরকম টিউব তৈরি করে আক্রান্ত কোষকে ধ্বংস করা হয়। তারপরে স্লাইডে আমরা যাই, যেমন খাদ্য শিল্পে। খাদ্য শিল্পে এখানে একটা জিনিস আমি উল্লেখ করছি, যেমন খাদ্যজাত দ্রব্য প্যাকেজিংয়ের সিলভার তৈরির কাছে। এই যে সিলভারটা, যেমন আমরা প্যাকেজিং বলতে যেমন সানাসুর, তারপরে ঝালমুড়ি, তারপরে চিপস, এগুলি মসমসে কীভাবে থাকে, এই প্যাকেটের ভিতরের অংশে এক ধরনের সিলভার ব্যবহার করে, যেগুলি ন্যানো প্রযুক্তি দিয়ে তৈরি। যেমন এই ধরনের সিলভার এরকম আকারে তৈরি করা হয়। এটা প্রথমে একটা কেমিক্যাল ছিল, সেই কেমিক্যাল থেকে এরকমভাবে একটা সিলভার তৈরি করে, পাত তৈরি করে, এটাই ব্যবহার করে প্যাকেটে। কেমন? ঠিক আছে। খাদ্য শিল্পের সাধারণত ওই আরও কিছু কাজ আছে, যেমন খাদ্যের স্বাদ বৃদ্ধি করে, আবার খাদ্য সংরক্ষণ করে রাখবে, সেখানেও যদি ন্যানো প্রযুক্তি ব্যবহার করে তাহলে খাদ্যটা অনেক দিন সংরক্ষণ করে রাখতে পারে এবং গুণাগুণও বৃদ্ধি পায়, স্বাদ বৃদ্ধি পায়। এভাবে খেলাধুলার সামগ্রী তৈরিতে এখানে যেটা আমি ব্যবহার করেছি, যেমন দেখো ক্রিকেটের বলের কথা উল্লেখ করে নেয়, এখানে গল্ফ বল আছে, তারপরে এখানে টেনিস বল র্যাকেটে আছে, এগুলির স্থায়িত্ব বৃদ্ধি। যেমন গল্ফ বল, এটা ফুটবল, এগুলি সাধারণত পজিশনটা ঠিক রাখে, বাতাসের মধ্যেও বাতাসে ভারসাম্য রক্ষা করে। যেমন গল্ফ বল যখন ব্যাট দিয়ে খেলে তখন যাতে বাতাসে নড়ে না যায়, সেই কারণে ন্যানো প্রযুক্তি ব্যবহার করে এবং ঠিকমতো যায় যে গর্তের মধ্যে এটা ঢুকে পড়ে। আবার যেমন মোজা তৈরিতে, খেলাধুলার আরও অন্যান্য সামগ্রী আছে, ট্রাউজার, জুতা, এই ধরনের ক্ষেত্রেও সাধারণত ন্যানো টেকনোলজি ব্যবহার করে। এখানে আমি কিছু কিছু উল্লেখ করেছি। ওকে, এবার আসি আমরা প্রসাধন শিল্পে। প্রসাধন শিল্পে মূলত জিঙ্ক অক্সাইডের ন্যানো পার্টিকেল যুক্ত হওয়ায় প্রসাধনীতে এইভাবে ত্বকের ক্যান্সার রোধ সম্ভব হয়েছে। অর্থাৎ যেই প্রসাধনীটা আমরা ব্যবহার করি সেটা ব্যবহার করলে অনেক সময় ক্যান্সার হতে পারে। তো কী করে? সেখানে জিঙ্ক অক্সাইড ব্যবহার করে। আমি এখানে একটা দানা ব্যবহার দেখাইলাম যে এটা থেকে গুঁড়া হয়, সেই গুঁড়াটা সাধারণত ব্যবহার করে প্রসাধন শিল্পে, তাহলে ওই ত্বকের ক্যান্সার আর হয় না। সেই সাথে সানস্ক্রিন ও ময়েশ্চারাইজার তৈরির কাজে ব্যবহার্য রাসায়নিক পদার্থ তৈরির ক্ষেত্রে এবং অ্যান্টি এজিং ক্রিম তৈরিতেও এই জিঙ্ক অক্সাইড ব্যবহার করা হয়। তাছাড়া আরও কিছু ব্যবহার আছে এখানে, যেমন একটা যোগাযোগের কম জ্বালানি চাহিদা সম্পন্ন গাড়ি, এখানে একটা গাড়ি, অর্থাৎ এটা ন্যানো প্রযুক্তি ব্যবহার করা হয়েছে যে এই গাড়িটা জ্বালানি কম খরচ হয়। ঠিক আছে,
এই ধরনের আবার বায়ু পানি দূষণ রোধে, রাসায়নিক শিল্পে, ইলেকট্রনিক শিল্পে, ন্যানো রোবট তৈরিতে, মহাকাশ অভিযানে, এরকম বিভিন্ন ক্ষেত্রে সাধারণত ন্যানো টেকনোলজি ব্যবহার করা হয়। তো আমরা মোটামুটি ব্যবহার সম্পর্কে দেখলাম। এবার আমরা ন্যানো টেকনোলজির অসুবিধাটা দেখব। এতক্ষণ তো যা কিছু দেখলাম সব হলো সুবিধা। ন্যানো টেকনোলজির যা আলোচনা সব হলো সুবিধা, কিন্তু কিছু অসুবিধা আছে, যেমন ন্যানো পার্টিকেল দিয়ে প্রাণঘাতী অস্ত্র তৈরি করা যায়। প্রচলিত জ্বালানি গ্যাস, তেল ইত্যাদির বিকল্প হিসেবে এর অপব্যবহার হতে পারে। যেমন আমরা যে জ্বালানি ব্যবহার করি, গ্যাস ব্যবহার করি, এটার পরিবর্তে যেমন যে বিদ্যুৎ ব্যবহার করি, ন্যানো টেকনোলজির মাধ্যমে যে বিদ্যুৎটা তৈরি হবে সেই ক্ষেত্রে দেখা যায় যে ক্ষতিকর হতে পারে, অপব্যবহার হতে পারে। ন্যানো প্রযুক্তি গবেষণা প্রয়োগ অনেক ব্যয়বহুল, ফলে এই প্রযুক্তির প্রয়োগে উৎপাদিত পণ্য অনেক দামি, এটা বুঝে যাচ্ছে। এই প্রযুক্তি ব্যবহার ফলে অদক্ষরা ক্রমশ কর্মহীন হয়ে যাবে। তবে এই প্রযুক্তি ব্যবহার করতে গেলে দক্ষ হতে হবে, মূল জিনিসটা হলো এটা। ন্যানো প্রযুক্তি পূর্ণ মাত্রায় বিকশিত হলে আণবিক শক্তি সহজলভ্য হয়ে যেতে পারে, যা মানব জাতির জন্য বিপজ্জনক। যখন সহজলভ্য হয়ে যাবে, তখন সবাই ব্যবহার করতে যাবে, তখন দেখা যাবে কিছু কিছু ক্ষেত্রে এটা বিপদ হয়ে দাঁড়াতে পারে। আর ন্যানো প্রযুক্তি ব্যবহার করে মারাত্মক যুদ্ধাস্ত্র তৈরি করা সম্ভব বিধায় যুদ্ধক্ষেত্রে ভয়াবহতার আশঙ্কা রয়েছে। আমি আগে বলছি যে প্রাণঘাতী অস্ত্র তৈরি করা যায়, তাহলে স্বাভাবিকভাবে এই জিনিসটা অবশ্য দুইবার আসছে, আমি ওইটা ব্যবহার না করলেও হতো, যে যুদ্ধক্ষেত্রে ভয়াবহতার আশঙ্কা রয়েছে। ঠিক আছে, এবার একটা বাড়ির কাজ, একটা উদ্দীপক দেওয়া আছে আর 4টে প্রশ্ন দেওয়া আছে। গ এবং গ এর প্রশ্নটা উদ্দীপক থেকে দেওয়া আছে। তবে এখানে যেহেতু ন্যানো টেকনোলজি, একটা অংশ এখান থেকে আনসার করা যায়, কারণ প্রত্যেকটার জ্ঞান আছে। যেমন ক্রায়োসার্জারি, এটা হলো জ্ঞান, এটা সংজ্ঞাটা। যেমন তথ্য প্রযুক্তির সাম্প্রতিক প্রবণতায় ডায়াবেটিক্স রোগীরা কীভাবে উপকৃত হচ্ছে, তাহলে সাম্প্রতিক প্রবণতার ক্ষেত্র এখানে কোনটা, কোন ক্ষেত্রে ডায়াবেটিস এর রোগীদের ঔষধ তৈরি করে, যেমন ইনসুলিন তৈরি করে কিসে, জেনেটিক ইঞ্জিনিয়ারিং। তাহলে এখানে জ্ঞান হলো জেনেটিক ইঞ্জিনিয়ারিং। এখানে উদ্দীপকে যুদ্ধের ময়দানে খাবার সরবরাহের প্রযুক্তি, এখানে বলা হয়েছে যে তিনি খাদ্য সরবরাহ ইউনিটকে যুদ্ধের ময়দানে দীর্ঘদিন সতেজ ও মসমসে থাকে এমন প্রযুক্তিতে শুকনো খাবার সরবরাহ করার নির্দেশ দিলেন। তাহলে আমি তো আগে বলছি কিছু কিছু প্যাকেটজাত খাবার আছে এগুলো মসমসে থাকে, কি ব্যবহার করলে, তাহলে কোন প্রযুক্তি সেটা জানতে হবে। সেই কথা আমি বলবো না, এটা বুঝে নিতে হবে। উদ্দীপক উল্লেখিত সৈনিকদের প্রশিক্ষণের প্রযুক্তিটা, তাহলে কি দিয়ে প্রশিক্ষণ দেয়, যে সৈনিকদের প্রযুক্তি নির্ভর পরিবেশে। তাহলে এই প্রযুক্তি নির্ভর পরিবেশ, এটা বললে কোন জায়গায় যাবে, মানে কোন তথ্য প্রযুক্তির কোন প্রবণতা সেখানে যাবে সেটা বুঝতে হবে, বুঝিয়ে এটা আনসার করতে হবে। তাহলে আজকে মোটামুটি আমরা শেষ পর্যায়ে চলে আসছি। এখন থ্যাঙ্কস অল। তো মোটামুটি আমরা আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাসটা এখানে শেষ করছি এবং আগামী ক্লাসে সংযোগ থাকার জন্য আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে।